মেঝেতে সাজানো বাঁশের কাঠি, পাশে কালো গুঁড়োর স্তূপ, আঠা আর সুগন্ধি তেলের গন্ধ মিশে থাকে বাতাসে। হাতে ধরা কাঠিগুলো একে একে ডুবে যায় সেই মিশ্রণে। কিছুক্ষণ পর সেগুলো রাখা হয় আলাদা করে শুকোনোর জন্য। এই দৃশ্য নীলফামারীর সৈয়দপুরে। শহরের ২২টি ক্যাম্প জুড়ে বহু বছর ধরে এমনভাবেই তৈরি হচ্ছে আগরবাতি। হাজারো নারী এই কাজের সঙ্গে জড়িয়ে চালাচ্ছেন সংসার। কারো দিনের শুরু হয় এই কাজ দিয়েই, কারো দিনের শেষ। 11 বছর থেকে এখানে কাজ করতেছি। আল্লাহর রহমতে আমাদের মহাজনের এখানে আসে আমরা অনেক কিছু করতেছি। তা বাচ্চাও পড়ালেখা, বাড়ি ঘর বানাচ্ছি। এই কাজ দিয়ে আমরা অনেক কিছু করতে পারতেছি। ধৈর্য, অভ্যাস আর নিখুঁত হাতের কাজই ছিল এই শিল্পের মূল ভরসা। হাতে তৈরি আগরবাতি ছিল এখানকার পরিচয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মনে করেন আমরা 10-15 জন মহিলা নিয়ে কাজ করতেছি, তারপর আমরা 4-5 জন পুরুষ আছে, আমরা মিলেমিশে কাজ করি। যা ইনকাম হয় আমাদের মহিলারাও এখান থেকে নিজের বাসার মধ্যে আয় করে নিজের ছেলে মেয়ে বাচ্চা পড়ালেখার জন্য আরও কিছু করতে পারে ওরা। আমরাও আলহামদুলিল্লাহ কামাই করে নিজের বাসার সংসারের মধ্যে করে খাচ্ছি, চলতেছি। সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে কাজের ধরন। এখন অনেক ঘরেই দেখা যাচ্ছে ছোট আকারের আগরবাতি তৈরির মেশিন। তো 2 জন স্বামী স্ত্রী মিলে আমরা কাজ করি, না করলে তো আমরা তো পারবো না। হ্যাঁ, আগে তো আমরা বাসায় বসে থাকতাম, এখন দেখতেছি কারখানা আমাদের আসে, এখানে আসে আমরা কাজ করি, আগরবাতি বানাই মেশিনে। সুইচ চালু হতেই পাল্টে যায় কাজের গতি। যেখানে আগে সারাদিনে আগরবাতি তৈরি হতো সীমিত সংখ্যক, এখন একই সময় তৈরি হচ্ছে কয়েক গুণ বেশি। দিনে 3 থেকে 5,000 আগরবাতি বানানো আর নয় অসম্ভব। মেশিন করলাম, মেশিন করার পর এটা যেমন যেমন সময় যাচ্ছে তেমন পরিবর্তন হলো। আর এখানে আগে আমার 1-2টা মহিলা কাজ করতো, এখন আল্লাহর রহমতে আমাদের এখানে 12 থেকে 15টা মহিলা কাজ করে। আমাদের এলাকার মা বোনরা আছে, খালারা যারা আছে, ওরা বেকারত্ব আছে। এখন আমরা চিন্তা করলাম ওরা আসলো, আমাদের কাজ চাওয়ার জন্য আমরা দিলাম, ওরা চলতেছে, আল্লাহর রহমতে আমিও চলতেছি। এটা এই পরিবর্তনের প্রভাব পড়েছে আয়। প্রতিদিন অতিরিক্ত 3 থেকে 400 টাকা হাতে আসছে অনেকে। সেই অর্থে সন্তানের পড়াশোনা, চিকিৎসা কিংবা ঘরের প্রয়োজন মেটানো হচ্ছে সহজ। সৈয়দপুরে নারীদের ভূমিকা বদলাচ্ছে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আমাদের উপজেলা প্রশাসনের সহায়তা লাগে, তাদের আমরা অবশ্যই সেক্ষেত্রে তাদের সহায়তা করতে চাই এবং তাদের ব্যবসাটা যেন তারা আরও প্রসারিত করতে পারে। তাদের এই ব্যবসার মাধ্যমে যেন আমাদের সৈয়দপুর নয়, সারা বাংলাদেশে আগরবাতি বিক্রয়ের ক্ষেত্রে নতুন একটি বাজার তৈরি করতে পারে সৈয়দপুর থেকে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তবুও পুরোপুরি হারিয়ে যায়নি পুরনো হাতের কাজ। পাশাপাশি চলছে অভিজ্ঞতা আর প্রযুক্তি। এই মিলনেই তৈরি হচ্ছে আগরবাতি শিল্পের নতুন বাস্তবতা, যা শুধু পণ্যের গন্ধ নয়, ছড়িয়ে দিচ্ছে বদলের গল্প। নিউজ ডেস্ক, RTV।